কোথাও কি কোরআনে হাদিসে কোথাও কোনো জায়গায় এরকম কোনো ঘটনা আছে যে আপনাকে আল্লাহ মৃত্যুর পরে, দুনিয়ার মৃত্যুর পরে স্থান পরিবর্তন, মৃত্যু বলতে তো আমরা স্থান পরিবর্তন বলি, যেই মনে করেন আমার এখানে আমার খুব ক্লোজ আব্দুর রহমান ভাই বসে আছে, আব্দুর রহমান ভাই ডিস্ট্রয়েড হয়ে যাবেন, এরকম কথা কোরআন হাদিসে কোথাও আছে কিনা? একবার আব্দুর রহমানকে সৃষ্টি করার মতো মানে হচ্ছে পৃথিবীর পরে আখেরাতের জীবন থেকে শুরু করে অনন্ত জীবন আব্দুর রহমান বেঁচে থাকবে। হয়তো আপনার এই বডিটা নাও থাকতে পারে, বাট আব্দুর রহমান বেঁচে থাকবে এবং এই স্মৃতিগুলো কিন্তু আব্দুর রহমানের থাকবে, দুনিয়ার স্মৃতি। আল্লাহ বলেনি যে যখন বিচার হবে তখন সে লজ্জিত হবে, সে কী কী করা হয়েছে তাকে দেখাবে, তার স্মৃতি তো থাকবে। কেন এই কথা আসেনি যে বাবা মাকে দেখে সন্তান ভেঙে যাবে, মাকে দেখে? তার মানে কি, সন্তানকে যদি মা চিনতেই না পারে তাহলে ভেঙে যাওয়ার কি বিষয়? তাহলে তার কাছে স্মৃতি থাকবে। তাহলে আপনি আব্দুর রহমান, আপনি তো অমর হয়ে গেলেন, মরলেন না তো। তাহলে যেই আত্মাটা কোনো দিন মরবে না তার পারপাস কী হওয়া উচিত? আল্লাহকে খুশি করা। তা নাহলে তো আপনার দুইটা অপশন আছে। আমি খুব রিসেন্ট একটা জিনিস শিখছি, সেটা হলো যে আমার কাছে খুব মনে হতো একটা বিষয়, যে এই যে মানুষ মনে করেন মানে যারা আর্মি বা প্রশাসন আমাদের দেশের ছেলে মেয়েদেরকে যে মারল 24-এর, হ্যাঁ, যে আলেপের যে ঘটনা, যে মাথায় পিস্তল ঠেকায় গুলি করলে এখানকার যে গরম রক্ত এবং ঘেলু আসে তার হাতে লাগে, এটা তাকে পৈশাচিক আনন্দ দেয়। হ্যাঁ, এটার সাথে সে ইউজ টু হয়ে গেছে। এই যে টাইপের মানুষ যারা আছে, তা আমার কাছে মনে হয় এরা যে এত অন্যায় করে, এই অন্যায়ের তো কোনো কিছু দেখি না, আল্লাহর পক্ষ থেকে তো কোনো শাস্তি নাই, কিচ্ছু নাই। আবার আমরা এত ভালো কাজ করার চেষ্টা করছি, আমরাও তো কোনো বেনিফিট পাই না। এটা আসলে কী জন্য হয়? এটা আমার নতুন উপলব্ধি, আমি নতুন শিখছি। পরে আমি অনেক চিন্তা ভাবনা করছি, এক দুই জায়গায় সার্চ করতে করতে দেখছি অ্যাকচুয়ালি মানুষের ভালো আচরণ আর মানুষের মন্দ আচরণ, এটার তুলনা হলো সিডসের সাথে, বীজ। আপনার প্রত্যেকটা ভালো আচরণ, ভালো কাজ একটা বীজের মতো, যেটা মাটির অন্ধকারে পুঁতে দেওয়ার মতো, এটা থেকে গাছ হবে। আপনি অন্যায় করলেও সেটা একটা গাছ হবে, সেই গাছ আস্তে আস্তে শিকড় হবে, বড় হবে। গাছ বড় হতে একটা লম্বা সময় লাগে, সেই গাছের ফল আপনাকে খাইতেই হবে, দুনিয়াতে হোক আর আখেরাতে হোক। এটা বিষ আপনার শরীরের জন্য, আপনাকে এটা নিতেই হবে, কোনো অপশন নাই। আপনি একটা মন্দ কাজ করবেন আজকে আর মনে করবেন যে কালকে এটা ভুলে গেছি, কেউ জানলো না, কেউ দেখলো না। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এই মন্দ কাজের যে বীজ আপনি লাগাইছেন, এইটার ফল পাইতে হয়তো আপনার 10 বছর লাগতে পারে, তখন আপনার বুঝে আসবে না। কিন্তু আমরা যাদেরকে আমরা দেখছি, যারা ভালো মানুষ দেখছি, তাদের লাইফও এরকম। এই বীজ লাগাইছে, সেই বীজের ভালো তারা সারা জীবন পাইছে, বিভিন্নভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করছেন অনেক রকমের। দেখে মনে হবে যে হুজুরের জীবন তো দারুণ, উনি থাকছে তো এরকম নর্মাল ঘরে, কিন্তু ওনার জীবনটা এত সুন্দর। এই এত সুন্দরের কারণ হলো ওই যে গাছ উনি লাগানো শুরু করছে। বাগান, একটা খারাপ বাগান, একটা ভালো বাগান। তার মানে আপনার জীবনের পারপাস হচ্ছে ভালো কাজ করা। আমাদের ইসলামিক স্মার্ট সিটিতে আমরা এই যে কথাটা বললাম, টাকা কথার মাঝখানে এসব কথা চলে আসলো, এগুলো আজকে বলতে চাইনি, তাও বলে ফেলছি। টাকা পয়সা কিভাবে আসবে আমি একটা ধারণা দিয়েছি যে আমরা কিভাবে কাজ করছি। এর বাইরে একটা জরুরি ধারণা আপনাদেরকে দেই। সাধারণত বাংলাদেশে যেভাবে ব্যবসা বাণিজ্য হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে আপনারা দেখেন আমার কথার সাথে মিল আছে কিনা। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য যেই আঙ্গিকে হয় সেটা হচ্ছে, আমি বলি এটাকে যে কমন সেন্স হলো আমাদের বাংলাদেশের বিজনেস ফর্মুলা, কমন সেন্স। অর্থাৎ আমার ভাই যেহেতু ফার্মেসির দোকানদার কিংবা বিরিয়ানির দোকান অথবা উনি ফল আলা, নর্মালি আমি কিংবা আমার বন্ধু কিংবা আমার দুলা ভাই বিরিয়ানির দোকানে কাজ করে, ওনার একটা বিরিয়ানির দোকান আছে। নর্মালি শালা তো পড়াশোনা করে কোনো কাজ নাই, তো ওরা কাপড়ের দোকানে, আমার যদি একটা কাপড় আছে তো ওরা কাপড়ের দোকানে লাগাই দেয়, কিছুদিন এখানে কাজবাজ করুক, শিখুক, এরপর ওরা একটা কাপড়ের দোকান বানাই দিস। তো একটা ফার্মেসি থেকে একটা মানুষ পরবর্তীতে আর একটা ফার্মেসি যখন সে করে, এই একটা ফার্মেসি দিয়ে তার জীবন যায়, একটা মুদিখানা দিয়ে কিন্তু সে তার জীবন পার করে ফেলে। কারণ বিজনেসটা করে কি দিয়ে? কমন সেন্স দিয়ে আর কিছু পুঁজি দিয়ে। অধিকাংশ বিজনেস আপনি দেখেন, এটা আমার একটা কনসেপ্ট, আপনারা মিলায়েন, যদি ভুল হয় আমাকে বলেন। আমার হিসাব, আমি দেখছি মার্কেটে এরকম একটা ফলওয়ালা, উনি সকালবেলা ঘুম থেকে আসতে ওনার কিছু পুঁজি আছে, পরিশ্রম করে, এইটা নিয়ে উনি কমন সেন্স দিয়ে বিজনেস করে। হয়তো বিজনেস করতে করতে সে জানে, বাংলাদেশের কথা, অন্য দেশের কথা বাদ, সে জানে কীভাবে কত প্রসেসে কাস্টমারকে ঠকানো যায়।
এটা সে জানে, এই অভিজ্ঞতা তার হয়ে গেছে। 10 বছর ধরে ফল বিক্রি করে সে জানে পচা মাল কিভাবে চালায় দিতে হবে, এটা সে জানে। ওই হাতে তার টার্গেটই থাকে। যখনই বলে যে ভাই 5 কেজি আম দেন, সে দেখে যে এই আমগুলো আমার আগে পচবে, উনি ঠাস 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 করে আমগুলো আগে ঢুকায়। উনি অনেক বড় ব্যবসায়ী, দক্ষ ব্যবসায়ী, কিন্তু প্রকৃতপক্ষে কমন সেন্স দিয়ে বিজনেস হয়। এই কমন সেন্সের মধ্যে দুইটা জিনিস, একটা পরিশ্রম আর একটা কিছু অর্থলগ্নি। আমাদের ফাউন্ডার ডিরেক্টর স্বপন মাতুব্বর ভাই, উনি আসছেন যদি একটু দেরি করে। উনি একজন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের মানে বোর্ডিংয়ের মধ্যে আছেন। ওনার ইনভেস্টমেন্ট এখানে আমার সমান। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে কমন সেন্সের বাইরে যারা বড় বিজনেস করে তাদের কথা ভাবি। যারা ধরেন যে ফেয়ার অ্যান্ড লাভলির কথা বলি, ওনারা বিজনেস কিভাবে করে? ওনাদের বিজনেসের মধ্যে 3 নম্বর একটা বিষয় আছে, সেটা কি? ইমোশন আছে, ইমোশন। এরা ইমোশন বিক্রি করে। আপনি ফর্সা হয়ে যাবেন, আপনি কালো মানুষ, আপনার মতো কুচকুচা মানুষ কয়েকদিন ব্যবহার করেন, দেখবেন ফর্সা হয়ে গেছেন। সাবান ইউজ করেন, দেখেন ফর্সা হয়ে গেছেন। ডায়মন্ড বিক্রি হয় কি দিয়ে? স্বর্ণের থেকে ডায়মন্ডের কিন্তু রিসেল ভ্যালু কম, কিন্তু ডায়মন্ডের দাম বেশি স্বর্ণের থেকে। কারণ কি? কারণ হচ্ছে ওখানে একটা ইমোশন আছে। খালি যদি আপনি আপনার মেয়ের বিয়েতে যান বা বোনের বিয়ে ইত্যাদি, খালি এটা বলবেন যে আমাদের যে জামাই ডায়মন্ডের রিং দিয়ে এঙ্গেজমেন্ট করছে ভাই, ব্যাস হইছে কাম। তো ডায়মন্ডের আসলে মূল্য কিন্তু স্বর্ণের থেকে তুলনামূলক কম। কয়লা হচ্ছে ডায়মন্ড, মূলত প্রেসারে ডায়মন্ড হয়। তো ডায়মন্ডের বিষয় কি এখানে? ডায়মন্ড বিক্রি করতেছে, কাজ বিক্রি করতেছে কেন? ইমোশন আছে। এটা হলো তৃতীয় বিষয়। আমাদের বিজনেসের চতুর্থ একটা বিষয় আছে, আমাদের মধ্যে ইমোশন আছে না? আপনাদেরকে বলছি, এইরকম ইসলামিক স্মার্ট সিটিতে যদি আমি থাকতে পারি, আমার বাচ্চারা যদি থাকে, এরকম একটা জায়গা যদি থাকে, আপনাদেরকে বলি যে আমি আমার নিজের কথা বলি, সবসময় এগুলো বলি। সেটা হচ্ছে যে আমি চোখ বন্ধ করলে আমার শৈশব আমি যেভাবে দেখি, সকালবেলা ঘুম থেকে উঠে শীতের দিনের কথা আমার বিশেষ করে মনে পড়ে যে আমরা 3 ভাই এলাকার সবাই মিলে ওই যে সকালবেলা মাটি কুপায়ে ফুলকপি লাগাতাম, এরপর ওটা ঢেকে দিতাম রৌদ্রের অংশের, বিভিন্ন রকম প্রসেস করতাম। এরপরে স্কুল থেকে এসে, স্কুলে যদি পড়াশোনা করেছি, স্কুল থেকে এসেই লাফায় পড়তাম, দৌড়ায়, কোনো রকমের জামাটা খুলে হাফ প্যান্ট পরে দৌড়ায় যায় পড়তাম হলো পুকুরের মধ্যে, ঝাঁপায় পড়তাম। আমরা যে জীবন পার করছি, আপনারা, আমি জানি না আপনাদের কয়জন এরকম আছে। আমরা ওই গাছ, আমড়ার গাছে উঠে ওই শালিকের বাচ্চা হাত দিয়ে ধরে বের করে নিয়ে আসছি, নরম নরম, হালকা হালকা গরম। এই অনুভূতি আপনাদের আছে কিনা জানি না। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে শোল মাছ বিরাট একটা বড়শি দিয়ে দিয়ে ধরা, আল দিয়ে বাঁধ দিয়ে পানি ছেঁচে মাছ ধরা, এরকম হাজারো শৈশব আমাদের আছে। এই শৈশব আমার বাচ্চা কাচ্চাদের কাছে কিন্তু নাই, আমার মনে হয় আপনাদেরও নাই। যারা গ্রামে বাস করেন তারা কিছুটা পান। এই রকম একটা জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে ইমোশন, যারা এটা বুঝবে, এখন হয়তো অনেকেই বুঝে আসবে না, যখন এটা একটু কাজবাজ হয়ে যাবে, কিছু প্রাচীর হয়ে যাবে, চারদিকে ফাঁকা জায়গাটাকে হয়ে যাবে, আজ থেকে 5-7 বছর পরে, তখন এটার আবেগ বোঝা যাবে। তখন দূর থেকে, যারা দূর থেকে দেখবে তারা বলতে, ইস এরকম একটা জায়গা যদি থাকতে পারতাম। এটা একটা ড্রিম, এটা একটা ইমোশন। এই ইমোশন আমাদের বিজনেসে আছে, যেটা দিয়ে এটা সেল হবে। সেলের কথাগুলো আমি বলছি, যেহেতু আমাদের লাভের ব্যাপার আছে, সেলের সাথেই তো লাভের সম্পর্ক, সেল না হলে তার লাভ আসবে না। কিন্তু আর একটা জিনিস যেটা আছে, যেটা আমি বলতেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে ওই যে পারপাস আছে, একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে এই জায়গায়, আল্লাহকে খুশি করার একটা ব্যাপার আছে। যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন এরকম একটা কাজ যদি আমরা 2-4-500 মানুষ মিলায় যদি করে ফেলতে পারি, যে যেইখানে আপনার বাড়িতে কাজের বুয়া গলা কেটে চলে যাবে না, যেইখানে 100 টাকার জন্য একজন বন্ধু আর একজনকে মেরে ফেলবে না, যেখানে আপনার মেয়েটা বাসা থেকে বের হলে কেউ সিগারেট টানবে আর একটা বাজে কথা বলবে, এটা সম্ভব হবে না। এই রকম একটা জায়গা যদি আমরা বাংলাদেশের জন্য তৈরি করতে পারি, আমরা 6টা এরকম প্রথমে করতে চাই, অলরেডি 2টা শুরু করছি, আরও 4টা করব পরবর্তীতে বিভাগে এসো। এইরকম একটা কাজ যদি আমরা বাংলাদেশে করে রেখে যেতে পাই, যেটাকে এই দেশের মানুষের ভালোর জন্য যদি আমরা করে যেতে চাই, তো এখানে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, আল্লাহকে খুশি করা। আপনি দাঁড়াইতে পারবেন যে আমি
আল্লাহ পৃথিবীতে একটা কাজ শুরু করে রেখে আসছি কিংবা কাজ শেষ করে রেখে আসছি, যেই কাজের মাধ্যমে আপনি আমাকে অনেক কিছু আছে, আমার ভুলভ্রান্তি আছে, কিন্তু আমি একটা জিনিস আপনার সামনে বলতে পারি যে আমি এরকম একটা কাজ করছি, এটা আপনাকে খুশি করার জন্যই করছি। হ্যাঁ, এখান থেকে টাকা পয়সা তো আসবে, টাকা পয়সা আসবে, এটা তো আপনারা বুঝতেইছেন, টাকা পয়সা আসবে, কিন্তু এর সাথে আমি একটা নতুন জিনিস ঢুকাইছি। আমরা কি আল্লাহকে খুশি করার একটা ব্যাপার আমরা এখানে রাখছি। আমি জানি এই বিষয়গুলোর সাথে আপনারা ইউজ টু না, কথাগুলো শুনতে অন্যরকম লাগতেছে, কিন্তু আমাদের এখানে এই জিনিসটা আমরা করার চেষ্টা করছি। কি করার চেষ্টা করছি? আমরা এখানে বেছে বেছে পার্সন ঢুকাচ্ছি, যে আপনার টাকা আমাদের দরকার নাই, আমরা আপনাদেরকে দেখবো শুধু না, আপনারাও আমাদেরকে দেখেন। আমাদের এখানে যে ফাউন্ডিং ডাইরেক্টর যারা আছে, যারা আমাদের সাথে কাজ করতেছে, এদেরকে দেখেন, এদের মধ্যে মানুষগুলো কেমন, উঠা বসা করেন। আগে টাকা পয়সা দিয়েন না, আগে আমাদের সাথে 10 বার আসেন, অফিসে বসেন, কথা বলেন, বিভিন্ন রকমের আলোচনা করেন, আমার ব্যাকগ্রাউন্ড দেখেন। অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠান কিন্তু কখনো বড় হয় না, বড় হয় কি প্রতিষ্ঠানের পিছনের মানুষ। সেই মানুষটা যেই রকম হয়, সেটা ওই প্রতিষ্ঠানটা ওই রকম করেই বড় হয়।